এরকম একটা সুন্দর চকলেট কেক যদি বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলা যায় তাহলে ঠিক কেমন হয় বলো তো? তাও আবার সবথেকে সহজ রেসিপির সাথে। এখানে প্রথমেই আমি ওয়ার্ম মিল্ক নিয়েছি, সেখানে 1 টেবিল স্পুন ভিনেগার অ্যাড করে আমি রেখে দেব। এরপর আমি নিয়েছি কোকো পাউডার, তার মধ্যে অ্যাড করছি কফি। এবার এখানে গরম জল আমি অ্যাড করে ভালো করে মিক্স করে রেখে দেব। এরপর একটা বড় বোলে আমি নিয়েছি 2 কাপ ময়দা, এর মধ্যে দিচ্ছি বেকিং পাউডার, বেকিং সোডা, ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করছি পাউডার সুগার আর অ্যাড করছি সামান্য পরিমাণ সল্ট। এর মধ্যে অ্যাড করছি ডিম, রিফাইন্ড অয়েল আর অ্যাড করছি যে মিল্ক আর ভিনেগারটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে ভালো করে মিক্স করে এর মধ্যে অ্যাড করলাম ভ্যানিলা এসেন্স অ্যান্ড যে কোকো পাউডারের মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটা। ব্যাস, এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিলেই রেডি চকলেট কেকের ব্যাটার। এবার ব্যাটারটাকে একটা মোল্ডে ঢেলে আমি এটাকে বেক করব 180 ডিগ্রিতে 35 টু 40 মিনিটসের জন্য। এটাকে কি প্রেসার কুকারেও বেক করা যায়। এরপর এখানে আমি নিয়েছি চকলেট অ্যান্ড ফ্রেশ ক্রিম, সেটাকে ভালোভাবে মেল্ট করেছি, যে গানাশ তৈরি হয়েছে। এটাকে অবশ্যই ওভারনাইট রুম টেম্পারেচারে রেখে দিতে হবে। এরপর কেকটা ভালো করে ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি লেয়ার করে নিচ্ছি। এবার লেয়ার করা হয়ে গেলে আমি স্পঞ্জটাকে জল দিয়ে সোক করেছি, তারপর আমি গানাশটা দিয়ে ভালো করে লেয়ারিং করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা লেয়ারই আমি রেডি করব। প্রত্যেকটা জল দিয়ে সোক করে তার ওপর আমি ট্রাফল দিয়ে লেয়ারিং করে একটার পর একটা রেডি করে নেব। এর থেকে সহজ আর এত টেস্টি চকলেট রেসিপি হয়তো আর খুঁজলে পাওয়া যাবে না। তবে এটা একবার বাড়িতে বানিয়ে ফেললে আর কিন্তু দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করবে না, এটুকু শিওরলি বলতে পারি। গোটা কেকটা আমার ক্রাম করা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে লিকুইড গানাশ ঢেলে দেবো, দিয়ে গোটা কেকটাকে কভার করে দেবো। ওপর থেকে আমি এটা পাইপিং করেছি। ব্যাস, রেডি একটা সুন্দর চকলেট কেক, খুব ইজিলি যেটা বাড়িতে বানিয়ে নেওয়া যায়।